বিড়াল পালা বা পোষা কি সুন্নত? বর্তমান বিড়াল পোষার প্রবণতা দেখা দিচ্ছে। বিড়াল পোষার কোনো ভিন্ন ফজিলত আছে? দুইটা জিনিস মনে রেখেন। একটা হচ্ছে বিড়াল পোষা বা পালা এটা সুন্নত না, এবং বিড়াল পোষার কোনো ফজিলত হাদিসে নাই। বাকি বিড়াল পোষাটা জায়েজ, পোষতে পারে মানুষ, অনুমোদিত আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে বিড়াল আসতো, বিড়ালের অনেক কিছু হাদিস আছে বিড়াল সংক্রান্ত। তবে বিড়াল পোষার জন্য তিনটা শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে বিড়ালকে ভালোভাবে খাদ্য দেওয়া লাগবে। দুই নম্বর হচ্ছে বিড়ালকে কষ্ট দেওয়া যাবে না। ওই যে বুখারী শরীফের হাদিস আছে যে দাখালাত ইমরাতুন আন-নার, এক মহিলা জাহান্নামে গেছে, ফিহিররা, বিড়ালের কারণে। বিড়ালের কারণে জাহান্নামে গেছে। কেন? রবাতহা, সে বিড়ালকে বেঁধে রেখেছিল। ওয়ালাম তুতইমহা, বিড়ালকে খেতে দেয় নাই। ওয়ালাম তাসকিহা, বিড়ালকে পানিও দেয় নাই। ওয়ালাম তাদা তাকুলু মিন খাশাশিল আরদি, জমিন থেকে সে কিছু খাবে এই গলাটা এভাবে ঝুলাই রাখছিল। তো ওই মহিলাকে বিড়াল শাস্তি দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে দিয়েছে। তো বিড়াল পোষার জন্য এক নম্বর শর্ত হচ্ছে খাদ্য ভালো করে দিতে হবে। দুই নম্বর হচ্ছে বিড়ালকে কষ্ট দেওয়া যাবে না। তিন নম্বর হচ্ছে বিড়াল যেন রোগাগ্রস্ত না হয়। অনেক বিড়াল থেকে অনেক রোগ সংক্রমণ হয়, এটা আমাকে ট্রিটমেন্ট করতে হবে। হাদিসে আসছে লা দারারা ওয়ালা দারার, ক্ষতি করাও যাবে না, ক্ষতিগ্রস্ত হওয়াও যাবে না। আপনি বিড়ালটা পুষলেন, অসুস্থ বিড়াল, ওর মধ্যে রোগ আছে, সেই বিড়ালের কারণে মানুষের ক্ষতি হয়, আপনার ক্ষতি হবে। তো বিড়াল দেখে এখন প্রায় দেখা যায় বিড়াল বগলে করে রাখছে, বিড়ালের মহব্বত, বিড়াল নিচ্ছে। ওরা মনে করছে বিড়াল পুষলে মানে বিশাল সওয়াব হয়। বিড়াল পোষার কোনো সওয়াব নাই, ফজিলত নাই, এবং বিড়াল পোষা সুন্নত না। বাকি বিড়াল পোষা জায়েজ, শর্ত সাপেক্ষে, তিনটা শর্ত সাপেক্ষে।